কেকটা বানানো হয়ে গেছে দেখো, তারপরে আমি কেটে ফেলছি। যেদিন এই কেকগুলো বানাচ্ছিলাম সেদিন না আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল, তো আমি অনেকগুলো কেক বানিয়েছি। একটা বড় কেকের অর্ডার ছিল আর ছিল দুটো 1 পাউন্ডের। আজকে যে কেকের ডেকোরেশনটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে একটা বাচ্চা ছেলের জন্য। আর ডিজাইনটা আমি দিয়েছি বাচ্চাদের মতো করে, বাচ্চাদের যাতে পছন্দ হয় সেরকমই একটা ডিজাইন। কেকের ফ্লেভারটা দিয়েছিলাম বাটারস্কচ। আর কেকটা পুরো কেটে লেয়ার করে সুন্দর করে ক্রিম লাগিয়ে সেট করে নিয়েছি। আর এবারে গ্রিন কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। প্রথমে গ্রিন কালারটা দিয়েছিলাম, খুব লাইট হয়ে গেছিল, তো আবার গ্রিন কালার নিয়ে এইভাবে কালারটা করে দিয়েছি আর খুব সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দিলাম। এবারে দেখো পুরো কেকটা রেডি করার পর আমি আবার কেটে ফেলছি, কারণ আমি একটা এখানে সুন্দর করে ডিজাইন দেবো। কেকটা তো দুটো পার্ট হয়ে গেল, তো আমি দুটোকে আলাদা করে নিয়েছি, মানে একটু গ্যাপ করে নিয়েছি। তারপরে এইভাবে যে পার্টটা খালি ছিল, মানে ক্রিম লাগানো ছিল না, যেটা দেখা যাচ্ছিল সেই পার্টটাতে আবার ক্রিম লাগিয়ে দিয়েছি। এবারে এই পার্টটা আলাদা করে তুলে রাখলাম, কারণ এখানে আমি একটা রাস্তা বানাচ্ছি। কেকটা যদি আলাদা করে উঠিয়ে না রাখতাম তাহলে কিন্তু এখানে রাস্তাটা বানানো যেত না, রাস্তা বানাতে খুবই অসুবিধা হতো। তো যাই হোক, আমি কেকটা তুলে নিয়ে আলাদা করে এখানে রাস্তাটা সুন্দর করে বানিয়ে দিলাম ব্ল্যাক কালারের ক্রিম দিয়ে। এবারে ওই পার্টটা রাস্তার উপরে রেখে দিয়েছি, তাই রাস্তাটা দেখো এখন দেখতে কত সুন্দর লাগছে। এবারে গ্রিন কালারের ক্রিম নিয়ে ঘাস বানিয়ে দিচ্ছি। ঘাসের মধ্যে দেখবেন অনেক সময় পাথর পড়ে থাকে, তো আমি এখানে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। ছোট ছোট করে পাথর এইভাবে সাজিয়ে দিয়েছি। পাথরগুলো ঠিক এইভাবে দিচ্ছি যাতে একটা গেটের মতো মনে হয়। এইভাবে গেটটা তো সাজিয়ে নিলাম পাথর দিয়ে। তারপরে এই যে ঘাসের মধ্যেও ছোট ছোট করে পাথরগুলো দিয়ে দিচ্ছি। ঘাসের মধ্যে পাথরগুলো বানানো হয়ে গেছে, কিন্তু ঘাসের মধ্যে আমি ফুলও বানাবো, পরে বানাবো। এবার দেখো নিয়ে নিয়েছি কার, নানা রকমের কার নিয়েছি। আজ কিন্তু আমি এই কারগুলো দিয়ে কেকটা ডেকোরেশন করব। আর বাচ্চাদের, মানে বাচ্চা ছেলেরা তো কার বেশি পছন্দ করে, তো আমি আজকে এই কার দিয়ে যদি কেকটা বানিয়ে দিই তার তো খুব পছন্দ হবে। এবার দেখো রাস্তার মধ্যে আমি কারটা রেখে দিলাম। সামনের দিকে কারটা কিন্তু খুব সহজেই বসানো গেছিল, কিন্তু পেছনে যখন আমি কারটা মানে মাঝখানে, কেকের মাঝখান দিয়ে দিব, মানে মাঝখানেও না একটু গ্যাপে দিব, কিন্তু ওই জায়গাটা বসাতে কিন্তু আমার খুবই অসুবিধা হচ্ছে। আর দেখো ওপর দিয়ে আমি একটা ওভারব্রিজের মতো বানাবো, তো এখানে আমি চকলেট দিয়ে এই ওভারব্রিজটা বানিয়ে দিই। এবার যে কারগুলো নিয়ে নিয়েছিলাম, কারগুলো পেছনে যে চাকাগুলো আছে, চাকাগুলো তো এর উপর রাখলে, মানে কেকের উপর রাখলে স্লিপ করে চলে যাবে, তো আমি এইভাবে টেপ দিয়ে কারের চাকাগুলোকে সেট করে নিয়েছি আর ক্রিম দিয়ে এইভাবে সেট করে নিলাম। তাহলে কেকের উপর যে কোনো জায়গায় বসালে মানে কারটা ঠিক থাকবে, এদিক ওদিক চলে যাবে না। কারগুলো তো সেট করে দিয়েছি। এবার রাস্তা চারপাশ দিয়ে যে গাছগুলো থাকে সেই গাছগুলো এখানে লাগিয়ে দিব, তাহলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে। কেকটা যেহেতু বেশি বড় না, সেজন্য এখানে 4টা গাছ লাগালেই আমার হয়ে যাবে, তো আমি এখানে 4টা গাছই লাগিয়ে। এবার আমি দেখাবো, গাছগুলো তো অনেক দিনের গাছ, সেই জন্য গাছগুলো নিচ দিয়ে ঘাসও বেরিয়ে গেছে, সেই ঘাসগুলোই আমি এইভাবে বানিয়ে নিলাম। এবার যে তোমাদেরকে বলেছিলাম আমি এখানে যে পাথরগুলো বানিয়েছি, পাথরগুলোর মাঝখান দিয়ে আমি ফুল বানাবো, তো এবারে দেখো ছোট ছোট করে লাল রঙের ফুল বানিয়ে নিয়েছি। ফুলগুলো দিয়ে কিন্তু কেকটা অনেক সুন্দর লাগছে। এবারে লাগিয়ে দিলাম বার্থডে টপার। বার্থডে বয়ের নাম ছিল বিশাল, তো আমি বোর্ডের মধ্যে এইভাবে লিখে নিয়েছি নামটা। রাস্তা দিয়ে তো একই রকম গাড়ি যায় না, সেজন্য আমি এখানে ক্রেন রেখেছি, কার রেখেছি। এবার দেখো ফ্লাইওভারের নিচ দিয়েও কার যাচ্ছে, ওপর দিয়েও গাড়ি যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে কেকটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।